नमस्कार बंधुरा सैमसंग जे गैलेक्सिर एम सीरीज़ स्मार्टफोन सत्यि खूबी भालो जेमन एर आगे लंच हुई गैलेक्सी M51 M52 M53 तीनटे स्मार्टफोन खूबी भालो माने जे प्राइस पॉइंटे अवेलेबल आछे हयतो आमि आपनाके चाइनीज फोन छेड़े दिए ओई स्मार्टफोनगुलो रिकमेंड करब माने एतोई भालो स्मार्टफोन किन्तु एबार बला हच्छे जे खूब ताड़ाताड़ि गैलेक्सी M54 आसते चलेछे आर जेटार फुल स्पेसिफिकेशन आर कि दामे लंच होबे एटार सब इनफरमेशन आमार काछे एसे गेछे। तो एई भिडियोते आमि आपनाके सैमसंग गैलेक्सी M54 5G सम्बन्धे सब इनफरमेशन देब। तो चलो शुरू करा जाक भिडियोटा कोनो समय नष्ट ना करे आपनि यदि गैजेट वर्ल्ड बांगला चैनेले प्रथमबार आसेन आर को बांगला टेक भिडियो डेली देखते चान ताहले गैजेट वर्ल्ड बांगला चैनेल सबस्क्राइब अवश्यई करे नेबेन। तो प्रथमत आलोचना करब एटार डिजाइन सम्बन्धे। तो जेमन आपनि देखते पाच्छेन एई जे गैलेक्सी M54 बोले स्मार्टफोनटा बला हच्छे जे पेछन दिक थेके देखते एक्ज्याक्टली एरकम हबे माने एर आगे जे गैलेक्सी एम सीरीज़ेर स्मार्टफोन जेमन डिजाइन छिलो प्राय सेरकम डिजाइनই एते आपनि देखते पाबेन। तो এই স্মার্টফোনটার থিকনেস হলো 8.7 মিলিমিটার আর এর ওয়েট হলো 199 গ্রাম আর এর ডিসপ্লের পেছন থেকে আপনি টোটালি প্লাস্টিক বডি দেখতে পাবেন। তো ডিসপ্লের দিক থেকে এতে আপনার থাকবে 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড প্লাস কোয়ালিটির ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1300 নিটসের ম্যাক্সিমাম ব্রাইটনেস, 92% স্ক্রিন টু বডি রেশিও, গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন আর এর ডিসপ্লেতে আপনি পাবেন HDR10+ সার্টিফিকেশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসাবে এই যে ডিসপ্লেটা খুবই ভালো কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে এতে আপনার থাকবে স্ন্যাপড্রাগন 888 5G প্রসেসর, যেটা অবভিয়াসলি স্যামসাংয়ের তরফ থেকে একটা খুবই ভালো চয়েস। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 64, 12, 5 আর 5 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনটায় ভিডিওগ্রাফির দিক থেকে আপনি পাবেন OIS আর EIS দুটোরই অপশান। এবার এই ডিভাইসটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8 128GB আর 8 256GB, টোটাল দুটো ভেরিয়েন্টে আপনি দেখতে পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR5, মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1 আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে পাবেন হাইব্রিড কার্ড স্লটের অপশান। ব্যাটারি দিক থেকে এতে আপনার থাকবে 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 25 ওয়াটের চার্জিং সিস্টেম, USB Type-C কানেক্টিভিটি। কিন্তু এটা মনে রাখবেন যে এর যে 25 ওয়াটের চার্জার সেটা আপনাকে আলাদাভাবে কিনতে হবে, মানে বক্সের মধ্যে আপনি কোনো ধরনের চার্জার পাবেন না। তো এছাড়া এর কিছু বাকি স্পেসিফিকেশন হলো যে এতে আপনি পাবেন ডুয়েল স্টেরিও স্পিকার, যার সঙ্গে থাকবে ডলবি অ্যাটমসের সার্টিফিকেশন, Android 13 আউট অফ দ্য বক্স, যার ইউজার ইন্টারফেস হবে One UI ভার্সন 5.1, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, কোনো ধরনের 3.5mm জ্যাক আপনি দেখতে পাবেন না। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কী দামে লঞ্চ হবে। তো এখনও পর্যন্ত আমি এরকম খবর পেয়েছি যে এই স্মার্টফোনটাই ডিসেম্বর জানুয়ারি এই সময় লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন এই স্মার্টফোনটাই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 33 থেকে 35,000 ইন্ডিয়ান টাকায়। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে ধরুন বাংলাদেশ এটা লঞ্চ হবে 39 থেকে 41,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আপনার নেওয়া উচিত। তো দেখুন এখানে আমি জাস্ট আমাকে একটাই জিনিস বলবো, এই মুহূর্তে ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 30 থেকে 35,000 টাকার মধ্যে একটাই স্মার্টফোন খুবই ভালো, যেটা হলো iQOO 9 AC। আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, ডিসপ্লে অবশ্যইভাবে স্যামসাংয়ের সবচেয়ে ভালো, প্রসেসর দুটোর প্রায় সেম, ক্যামেরার দিক থেকে স্যামসাং অবভিয়াসলি ভালো, র্যাম স্টোরেজ মানে র্যাম আর স্টোরেজ কোয়ালিটির দিক থেকে দুটো সেম। ওতে মানে iQOO স্মার্টফোনে আপনি ব্যাটারি কম পাবেন কিন্তু ফাস্টার চার্জিং সিস্টেম পাবেন, কিন্তু স্যামসাংয়ে ব্যাটারি বেশি কিন্তু স্লোয়ার চার্জিং সিস্টেম পাবেন। তাছাড়া দুটোতেই আছে ডুয়েল স্টেরিও স্পিকার, Android 13, মানে বাকি যা যা স্পেসিফিকেশন হয় দুটোতেই এক্স্যাক্টলি সেম। আর তাছাড়া স্যামসাংয়ের ফোনে আপনি পাবেন স্যামসাংয়ের মতো সার্ভিস সেন্টার। তার মানে সোজা কথা বলতে গেলে অনেক দিন পর আপনাকে আমি একটা স্যামসাংয়ের ফোন রিকমেন্ড করতে চলেছি, যেটা আমি বলবো যে চাইনিজ স্মার্টফোনের চেয়েও বেটার। তার মানে হলো ইন্ডিয়ান টাকা অনুযায়ী যদি আপনার বাজেট থাকে 33 থেকে 35,000 টাকার মধ্যে, তো আমার মতে মনে হয় এই যে আপকামিং গ্যালাক্সি M54 5G আপনাদের জন্য একদম পারফেক্ট চয়েস হবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানাবেন এই যে গ্যালাক্সি M54 5G লঞ্চ হতে চলেছে, এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কী মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান। এটা সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। Till then, stay tuned and always remember, think positive, be positive. Thank you.